কুরবানি ঈদের পর দাওয়াত দিলি আর কেউ গোস্ত পোলাও খেতে চায় না। তখন মেহমানদের রুচির কথা চিন্তা করে রাইন্দে ফেলি হায়দ্রাবাদে স্পেশাল তুলতুলে চাপ ভুনা, সাথে পোলাও চালের ঝুরঝুরি খিচুড়ি। টুকুস করে ভিডিওটা শেয়ার মারে রাখো, একদম সহজ। ঈদের পর না বানাই খালি বিরাট বড় লস। খালি নিতে হবে না এরা মোটা মোটা থান ধরা গোশ। আমি এই জায়গায় হাড় চর্বি ছাড়া কেজি খানিক হবে না নিয়ে নিছি গরুর গোশ। এমন করে সেচতে হবে গোশটা পাতলা হয়ে যাবে, কিন্তু ছাড়াই যেন না যায়। ভালো কথা, গোশটা কিন্তু আগের থেকে ধুয়ে নিয়ে তারপর সেচতে হবে। সবাই খালি জিজ্ঞেস করে, ও তুমি কি মশলা দিয়ে রান্ধো, কি মশলা দিয়ে রান্ধো? বাজারে তো ভেজাল মশলায় ভরপুর। আমি এই পর্যন্ত বহু জায়গার মশলা দিয়ে তরকারি রাঁধেছি, কিন্তু শুদ্ধিক পেজের এই মশলাগুলো দিয়ে তরকারি রান্ধার পর আমি সত্যিই সন্তুষ্ট। মশলার কালার আর ঘিরান একদম টাটকা, সরাসরি কৃষকের কাছ থেকে নিয়ে এসে সম্পূর্ণ হাইজেনিক পরিবেশে ভাঙানো হয়। এই পেজে লাভের 51% চলে যায় অসহায় ও দরিদ্রদের কল্যাণে। আমার প্রোমো কোড থাকবে না পিয়া 1600। এই কোড দিয়ে উনাগের ওয়েবসাইট থেকে 1600 বা তার বেশি টাকার কেনাকাটা করলেই পাই যাবানে ডেলিভারি চার্জ ফ্রি। শুদ্ধিক পেজ ওয়েবসাইট লিংক থাকবে না এই ভিডিওর ক্যাপশনের কমেন্টে। কালার দেখিছো? অনেক মশলা আছে, জিরে আর ধনের কালার আলাদাই করা যায় না। আর মশলায় ঘিরান কি! দেখতে থাকো, এই মশলা দিয়েই আজকে রান্না হবে চাপ ভুনা। ফার্স্টেই আগে বেশ 1 মুঠ খানিক পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপরে নিচ্ছি 1 কাপের একটুখানি কম 1 কাপ টক দই। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 পিস দারচিনি, 4-5টা সবুজ এলাচ, 2 কালো এলাচ, আর দিছি 2 খানিক লবঙ্গ আর একটুখানি জয়ত্রীর পাপড়ি। 1 চা চামচ ভরে দিছি আবার পোস্ত দানা, কোন রকম পানি ছাড়া ব্লেন্ড করে আনিগে। এবার ঢেলে দিলাম 1 চামচ করে জিরে, ধনে, শুকনো চাল, হলদির গুঁড়ো, তারপরে ব্লেন্ড করে নিয়ে আসা মশলা টুক। তারপরে ফেলা দিলাম 1 টেবিল চামচ ভরে কাঁচা পেঁপের খোসা বাটা, 1টা লেবুর অর্ধেক রস চিপড়াই। দিচ্ছি আবার স্বাদ অনুযায়ী নুন আর 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। ভালো করে ঘুটে ঘুটে সব মশলাটুক সুন্দর করে মাখাই নেব। এইবার ওই একটা একটা করে ছেঁচা গোশ উঠোই নিয়ে এসে মশলার মধ্যে ফেলাই। গোশের এপিট ওপিট মশলা লাগাই নিতে হবে ইচ্ছা মতো। কয়লার ধুমো দিয়া ছাড়া এই চাপ ভুনার অথেন্টিক ফ্লেভারটা কিন্তু পাবা না। আমি এই জায়গায় কয়লাটা ভালো করে চুলোর পাতে গরম করে নিয়ে এসে উপরে ঢেলে দিলাম ঘি, সাথে সাথে ঢাকনা দিয়ে মুখ আটকাই দিতে হবে। এইবার এটারে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার মতন। এই ফাঁকে ঠাস ঠাস করে রাঁধতে ফেলি পোলাও চালের ঝুরঝুরে ভুনা খিচুড়ি। সুস্বাদু এই খিচুড়ি রেসিপিটা যদি চাও কমেন্ট বক্সে টুকুস করে লিখে যাও। এইবার কড়াইয়ের পর ফেলাই দেবো আরো 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। ফোড়নে দিলাম 1 চামচ ঝুরি কুচি রসুন আর 1 চামচ ঝুরি কুচি আদা। এই আদা রসুন ভাজা ঘিরানটাই চাপের স্বাদই বাড়াই দেবে অন্য লেভেলের। এবার ওই ভাজা আদা রসুনের পর আলতো করে বিছাই দেবো এক এক করে মশলা সহ গোশের পিসগুলো। মশলা টশলা সব একবারে দিয়ে মিডিয়াম টু লো আছে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। এধারে আমার খিচুড়িটাও হয়ে গেছে, দেবো এখন দমে। ঘি দিয়ে একটু পিপিয়ার মেরে নেই। 10 মিনিট পর ঢাকনা খোলার পর দেখলাম 1 হাঁটু পানি উঠিছে। এই চাপ ভুনাটাই কিন্তু কোনো রকম পানি যাবে না, খালি একটু নেড়ে চেড়ে এরম করে উল্টে পাল্টে দিতে হবে। বেশি না, মাত্র আধা ঘন্টা রান্না করেছি, দেখো দিন